নতুন করে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে বানভাসীরা। কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ ১৬টি নদ নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার ২০,০০০ লোক পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে তৃতীয় দফার বন্যায় প্লাবিত এ জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। ভারী বর্ষণ বন্ধ আর ভারতের ঢলের তীব্রতা কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার প্রধান নদী সুরমার পানি এখনও রয়েছে বিপদসীমার উপরে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এদিকে পানি কমলেও জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী মানুষ। চরম দুর্ভোগে তারা। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বেড়েছে পানি। এছাড়াও রাজনগর উপজেলার ২টি ইউনিয়ন ও সদর উপজেলার ৩টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নিয়েছে। এখনও পানিবন্দী ৩ লাখ মানুষ। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ ১৬টি নদ নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে জেলার ২০,০০০ লোক পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়িতে বন্যার কারণে রাঙামাটির সাজেক ও লংগদু সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী দীঘিনালার ২৫ গ্রামের মানুষ। দীঘিনালার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। মেরুং ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এছাড়া কবাখালী ইউনিয়নের ৫ গ্রামের পানি এখনও নামেনি। ডুবে গেছে মেরুং বাজার। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে লংগদু উপজেলার বাসিন্দারা। অন্যদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করছে। তবে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। এদিকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এই কলেজের বিভিন্ন বিভাগের ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।